আজ আপনাদের যে গাছটির সাথে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে আকন্দ। গুল্ম জাতীয় এই ভেষজ ঔষধি গাছ সাধারণত ৩ থেকে ৪ মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। সাধারণত ২ ধরনের আকন্দ গাছ আমরা দেখতে পাই। সাদা রঙের ফুল বিশিষ্ট শ্বেত আকন্দ ও বেগুনি রঙের ফুল বিশিষ্ট লাল আকন্দ। গাছের পাতা ছিঁড়লে কিংবা কাণ্ড ভাঙলে দুধের মতো কষ বা তরুক্ষীর বের হয়। ফল সবুজ, অগ্রভাগ পাখির ঠোঁটের মতো দেখতে। বীজ লোমযুক্ত হয় এবং বীজের বাতাসের মাধ্যমে বীজ কিন্তু ছড়ায়। বীজের বর্ণ ধূসর কিংবা কালচে রঙের হয়ে থাকে। আকন্দ উন্মুক্ত পতির জমি, রাস্তার পার্শ্ববর্তী স্থান বা রেললাইনের ধারে অথবা গ্রামের কাঁচা রাস্তার পাশে, বিশেষ করে শুকনো স্থানে কিন্তু ভালো জন্মে। ঔষধি হিসেবে আকন্দের ব্যবহার বিষয়ে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় উল্লেখ রয়েছে। ব্রণ, কোষ্ঠকাঠিন্য, বুকে কফ, খোসপাসড়া, একজিমার আকন্দের পাতা, কাণ্ড, মূলের কিন্তু ব্যবহার রয়েছে। ইহার ফুল বহুমুখী রোগের জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয়। গাছের পাতা ছিঁড়লে কিংবা কাণ্ড ভাঙলে দুধের মতো কষ বা তরুক্ষীর বের হয়, যা তুলার সাথে নিয়ে দাঁতের মাড়ির মধ্যে রাখলে ব্যথা উপশম হয়। শরীরে খোসপাসড়া হলে আকন্দের আঠার সাথে ৪ গুণ সরিষার তেল মিশিয়ে গরম তেলের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে খোসপাসড়ায় ভালোভাবে মেখে নিলে এটা দ্রুত ভালো হয়ে যাবে। যদি কারো ঠান্ডা লাগে তাহলে বুকে কফ জমে থাকলে এটা পুরনো যে ঘি আছে, ঘি পাওয়া যায়, ঘি ঢেলে এর উপর আকন্দের পাতার গরম ছ্যাঁকা দিলে আরাম পাওয়া যাবে। খেলতে গিয়ে বা পড়ে গিয়ে ব্যথা পেলে আকন্দ গাছের পাতার প্রথমে গরম বা ব্যথা স্থানে ছ্যাঁকা দিলে ব্যথা কমে যাবে। বিষাক্ত কোনো কিছু কামড়ালে, যেমন বিছে, কাঠপিঁপড়া ইত্যাদি কামড়ালে আকন্দের পাতার রস লাগালে বিষাক্ততা কেটে যাবে। মুখে ব্রণ হলে আকন্দের পাতা ভিজিয়ে ব্রণের ওপর চেপে রাখলে ব্রণ ফেটে যাবে। শরীরের কোনো স্থানে দূষিত বা ক্ষত স্থান হলে সেই স্থানটিতে পাতা সিদ্ধ জল দিয়ে ধুয়ে দিতে হবে, তাহলে পুঁজ হবে না। আকন্দের পাতা সোজা দিকে সরিষার তেল মাখিয়ে পেটের উপর ছ্যাঁকা দিলে পেট কামড়ানো সেরে যায়। কোনো স্থানে ফুলে গেলে সেই স্থানে আকন্দের পাতা বেঁধে রাখলে ফোলা কমে যায়। আকন্দের পাতার মূল গুঁড়া করে ২ গ্রাম করে প্রতিদিন খেলে ক্ষুধা বৃদ্ধি পাবে। আকন্দ এর ৬৫ গ্রাম পরিমাণ পোড়া ছাই পানিসহ পান করলে সাথে সাথে অম্বল বা অ্যাসিডিটিতে উপকার পাওয়া যায়। আকন্দ শিকড়ের ছাল গুঁড়ো করে আকন্দের আঠায় ভিজিয়ে পরবর্তীতে শুকিয়ে চুরুট বানিয়ে ধূমপান করলে শ্বাসকষ্ট দূর হয়।